আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় নিউমোনিয়া। নিউমোনিয়া সাধারণত ইনফ্লামেশন অফ লাংকে আমরা মেডিকেলের ভাষায় নিউমোনিয়া বলে থাকি, অর্থাৎ লাংসের প্রদাহ বা ফুসফুসের প্রদাহ। নিউমোনিয়াতে সাধারণত তীব্র শ্বাসকষ্ট, জ্বর, কাশি, বুকে ব্যথা নিয়ে রোগী হসপিটালে ভর্তি হয় এবং যারা 65 বছর বয়স বা তার বেশি অথবা আন্ডার 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের নিচে শিশুরা কিন্তু সবচেয়ে বেশি নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হয়। এবং যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা স্মোক করে বা ক্যান্সার আক্রান্ত রোগী যাদের ইমিউনিটি কম, তারা কিন্তু নিউমোনিয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। একটি ওয়ার্ল্ডের একটি মানে সারা বিশ্বের একটি ডাটার মধ্যে দেখা গেছে যে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ মানুষ নিউমোনিয়া আক্রান্তে মৃত্যুবরণ করেন এবং 7 লক্ষ শিশু প্রতি বছর আহ, সারা বিশ্বে মৃত্যুবরণ করেন যাদের বয়স 5 বছরের নিচে। বাংলাদেশে নিউমোনিয়ার মৃত্যুর হার শিশুদের 24,000 থেকে 27,000 প্রতি বছর এবং প্রতি ঘন্টায় যদি বলা হয় 2 থেকে 3 জন প্রতি ঘন্টায় নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যায়। এখন নিউমোনিয়া থেকে বেঁচে থাকার উপায় কি বা প্রিভেনশনটা কি? সাধারণত যারা ভার্নারেবল আছেন, অর্থাৎ যারা বয়োবৃদ্ধ বা 65 বছর বয়স বা তার বেশি, বা যারা অসুস্থ বা ডায়াবেটিস বা স্মোকার রয়েছেন বা শিশু রয়েছে আন্ডার 5 ইয়ার্স, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু এই মৃত্যুর হার অনেক কমানো সম্ভব। এবং এর বিভিন্ন ধরনের ভ্যাকসিন রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবল, অনেক ভালো ভালো কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায় এবং এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আপনার নিউমোনিয়া থেকে অনেক দূরে থাকা যায়। এবং যদি কারো নিউমোনিয়া হয়েও যায়, সেক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হওয়ার কথা তার তীব্রতা কিন্তু অনেকাংশেই কম হয় যারা ভ্যাকসিন না নেয় তাদের থেকে। এবং আর কোন কোন ক্ষেত্রে আমরা এই নিউমোনিয়ার ভ্যাকসিন গুলো নিব? যাদের স্প্লিন বা প্লিহা কেটে ফেলে দেওয়া হয় বিভিন্ন ইন্ডিকেশনে, যেমন যাদের ম্যালেরিয়া বা কালাজ্বর অথবা থ্যালাসেমিয়া অথবা লিউকোমিয়ার কারণে যাদের প্লিহা বা স্প্লিন বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দ্বারা নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাকসিনেশন নিতে হয়। তো এই ছিল আজকে নিউমোনিয়া নিয়ে আমার ছোট্ট ভিডিও। যেহেতু নিউমোনিয়া একটি মারাত্মক ও জটিল রোগ, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভ্যাকসিনেশন নেওয়ার মাধ্যমে এই ভয়াবহতা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। ধন্যবাদ।